আমার ক্লাচে অনেক প্রবলেম করতেছে, ক্লাচটা খুব হার্ড। রাস্তাতে ধরেন তো জ্যামের কোনো শেষ নাই। সুজুকির পিছনের ব্রেক জঘন্য রে ভাই, জঘন্য। দেন ওয়াও, কি সুন্দর টার্নটা নিলাম। Speaking of, you might not need it, there is a principle in software engineering field as well. So এই মোটো ব্লগের মধ্যে একটু টেকনিক্যাল নলেজও দিয়ে দিই আপনাদেরকে। গ্লোভস পরলাম, বাট জুতা কিন্তু স্যান্ডেল, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে। সো যেহেতু বৃষ্টি হচ্ছে আমি এখন কেটস পরে যেতে চাচ্ছি না, এবং বৃষ্টিতে জুতা ভিজে গেলে শুকানো অনেক কষ্ট, রোদ হচ্ছে না এনিথিং। ওকে, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজ একটা টিপিক্যাল মোটো ব্লগ করতে যাচ্ছি। সো যাদের মোটো ব্লগ ভালো লাগে না তারা ভিডিওটা স্কিপ করতে পারেন, দেখার দরকার নেই। যারা আর কি ইনফরমেটিভ অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রিলেটেড ভিডিও দেখতে ইন্টারেস্টেড এবং আমার চ্যানেলে সেজন্য সাবস্ক্রাইব করছেন, তারা একটু অপেক্ষা করুন। বাই দ্য ওয়ে, আপনারা যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফিল্ডে ইন্টারেস্টেড অ্যান্ড স্টুডেন্টস আছেন বা যারা টেকনিক্যাল ফিল্ডে আসবেন, তাদের জন্য কিন্তু আমি কন্টিনিউয়াসলি উইকে অ্যাটলিস্ট একটা হলেও ভিডিও আপলোড করি, এডুকেশনাল ভিডিও বা ইনফরমেটিভ ভিডিও। সো আপনাদের যাদের আরও কমেন্টস আছে বা যাদের কোনো কোয়েরিজ আছে, আমি সব কিছু নোট ডাউন করে রেখেছি। আমার কাছে একটা লিস্ট আছে, আমি একটা একটা করে সপ্তাহে অ্যাটলিস্ট এডুকেশনাল ভিডিও বানানোর ট্রাই করি। সো হোপফুলি সেখান থেকে আপনাদের একটা কোশ্চেনে অ্যান্সার দিব একটা Q&A সেশন হিসাবে। মোর দ্যান ওয়ান অ্যাকচুয়ালি, একটা ভিডিওতে আমি মোর দ্যান ওয়ান কোয়েশ্চেন অ্যান্সার করি। সো হোপফুলি আপনারা অ্যান্সারগুলো পাবেন। মিনহোয়াইল আমি সপ্তাহে একটা করে হয়তো মোটো ভ্লগ আপলোড করার ট্রাই করব, কারণ আমার মেইন প্যাশন ছিল অ্যাকচুয়ালি এখানে মোটো ভ্লগ লিডস টু এডুকেশনাল ভিডিও কন্টেন্টস। সো একটু ভ্যারাইটি বা ইউনিকনেস আনার চেষ্টা করতেছি। সো আমার তেমন ভিডিও আসবে অলরেডি। হয়তো এই ভিডিওটার আগে আপনারা একটা ভিডিও দেখছেন যে ওয়ার্ক ফ্রম হোম কেমন হয়, অ্যান্ড একটা দিন আমি বাসা থেকে গত সপ্তাহে কাজ করছিলাম, মেবি বৃহস্পতিবারে। সো ওই দিনে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সো হোপফুলি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, অ্যান্ড যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন, অ্যান্ড চ্যানেলটাতে কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিয়েন। আপনার ফ্রেন্ডদের সাথে যদি শেয়ার করার মতো হয়ে থাকে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফিল্ডে এমন কোনো ফ্রেন্ড আছে বা আপনার ইউনিভার্সিটিতে কোনো ফ্রেন্ডস আছে, তাদেরকে ভিডিওটা অবশ্যই দেখাতে পারেন। সো ইয়েপ, আজ মোটরসাইকেলের একটু কাজ করাবো বেসিক্যালি, এই জন্য মিরপুর 10-এর দিকে যাচ্ছি। কিছুদিন ধরে আমি কয়েকটা জিনিস ফেস করতেছি, আমার মনে হচ্ছে যে এটা হচ্ছে আমার ক্লাচে অনেক প্রবলেম করতেছে, ক্লাচটা খুব হার্ড। রাস্তাতে ধরেন তো জ্যামের কোনো শেষ নাই। এতদিন প্রায় 1 বছর হয়ে গেছে আমি স্টকেই ছিলাম, স্টক ক্লাচে। আমি চিন্তা করছিলাম বা আমি কাইন্ড অফ একটা প্রতিজ্ঞা করছিলাম বলতে পারেন যে আমি আপগ্রেড বলতে আমি কখনো হইতেছে আফটার মার্কেট কিছু ইউজ করব না, কারণ আমার কাছে এগুলো পুরো মনে হচ্ছিল যে গিমিক বা সামথিং লাইক দ্যাট। কিন্তু এখন আসলে আমি একটু ট্রাই করতে চাচ্ছি, জাস্ট ফর দ্য সেক অফ মেন্টাল স্যাটিসফ্যাকশন, যে আসলেই কি আমার কোনো উন্নতি হয় ক্লাচের। সো দ্যাটস দ্য হোল পয়েন্ট অফ টুডেজ ভিডিও, এই জন্য বের হয়েছি। সো এই জন্যই বললাম, যারা আর কি মোটো ভ্লগ, টিপিক্যাল মোটো ভ্লগ অ্যান্ড বিভিন্ন মোটরসাইকেলের মডিফিকেশন কনফিগারেশনের প্রতি যারা ইন্টারেস্টেড না, তারা আর কি ভিডিওটা না দেখলেও আর কি সমস্যা নাই, তারা মজাও পাবে না দেখে। বাট যারা মোটরসাইকেলের ভ্লগ বা মোটো ভ্লগ বা মডিফিকেশন রিলেটেড ভিডিও দেখতে যারা ইন্টারেস্টেড, তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবেন কাইন্ডলি, কারণ আপনারা ভিডিওগুলো যদি দেখেন তাহলে ইট হেল্পস মি এ লট।
to grow. And yes, speaking of growing the YouTube channel, we are almost 6,000 subscribers, so I should say we are almost 6,000 family members, and a lot of them are students and candidates who are eager to land their first job. So yep, welcome to the channel আপনাদের সবাইকে। হোপফুলি আপনারা এখান থেকে ইনফরমেটিভ অনেক কিছুই জানতে পারবেন, and that will help you a lot grow in your career, I guess, inshallah. Let's go. সো আমার প্ল্যান হচ্ছে, আপনাদেরকে বলি প্ল্যানটা কি, মানে হঠাৎ করে না, অ্যাকচুয়ালি অনেকদিন ধরে চিন্তা করতেছিলাম যে কিছু একটা মডিফিকেশনের দিকে যেতে হবে আমার। যেহেতু পিছনের ব্রেক আপনারা জানেন, সুজুকির পিছনের ব্রেক জঘন্য রে ভাই, জঘন্য, এত বাজে ব্রেকিং আমি মনে হয় না। আমার এই ভাইয়ার যে ডিসকভার 100cc ছিল, ওইটার পিছনের ব্রেক, ওইটা হচ্ছে ড্রাম ব্রেক, ওইটাও অনেক ভালো। ওইটার সামনের ব্রেক না ধরলেও পিছনের ব্রেকে মনে করেন খুবই সুন্দর স্মুথ, কিন্তু এইটার পিছনের ব্রেক মনে করেন যে কাজের না লিটারেলি। আমার জাস্ট সামনের ব্রেক ABS আছে বলেই বেঁচে গেছি কাইন্ড অফ। তো মানে দুইটা ব্রেক একসাথে ধরতে হয় সবসময়, বুঝছেন। বাইকের এমনি একটা সিস্টেম আছে যে দুইটা ব্রেক একটা 70-30% কাইন্ড অফ কন্ট্রিবিউট করে আপনার টোটাল ব্রেকিং এক্সপিরিয়েন্সে। সো স্টিল খুব বাজে। এই জন্যই আমার আজকে প্ল্যান হচ্ছে পিছনের হোস পাইপটা যদি চেঞ্জ করা যায়, দেন ওয়াও কি সুন্দর টার্নটা নিলাম। পাখিরা সবাই নিড়ে ফিরে যাচ্ছে কারণ 5টা বেজে গেছে, অলমোস্ট সন্ধ্যা। পাখি তো না, কাক। সো যেটা বলতেছিলাম যে আমার হোস পাইপ যেটা পিছনের ব্রেকের, ওইটা হয়তো চেঞ্জ করতে পারি, আর ওইটা হোস পাইপ চেঞ্জ করতে যদি নাও হয়, আমি হয়তো নতুন করব, ফাইটোর ব্রেক প্যাডটা লাগাবো। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি যেটা লাগাবোই হয়তো, সেটা হইতেছে আমার এই যে ক্লাচটা, E2 ক্লাচ। সো চলেন, এইগুলার আসলে অনেক রিভিউ দেখছি গত 1 বছর ধরে, মানে বাইক কেনার পর থেকে এইগুলো চোখের সামনে আসে। বাট এগেইন যেটা বললাম, আমি আসলে এগুলো ইন্ডোর্স করি না। আপনারা অবশ্যই খুব বেশি দরকারি না হলে জাস্ট শখবশত কখনো এই ধরনের জিনিস ইউজ করা আমার মনে হয় না উচিত হবে। সো যেটা ওই যে আমাদের অনেকে মোটো ব্লগার যারা আছে ভাইয়েরা, আদার্স, ওনারা বলে যে 99% অফ দ্য ইউজ কেস আসলে স্টকেই হয়ে যায়, আপনার কখনো অফ দ্য শেলফ দরকার হবে না। সো বি মাইন্ডফুল অ্যাবাউট হোয়াট ইউ আর গেটিং। দেয়ার ইজ এ প্রিন্সিপল ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফিল্ড অ্যাজ ওয়েল। সো এই মোটো ব্লগের মধ্যে একটু টেকনিক্যাল নলেজও দিয়ে দিই আপনাদেরকে। আমরা অনেক প্রিন্সিপাল পড়ি, তার মধ্যে একটা প্রিন্সিপালের নাম হচ্ছে ইয়াগনি প্রিন্সিপাল। ঠিক আছে, ইয়াগনি মিনস ইউ আর নট গোনা নিড ইট। সো বেসিক্যালি ইয়াগনি হচ্ছে একটা প্রিন্সিপাল ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। সো ইয়াগনি YAGNI, ইউ আর নট গোনা নিড ইট। সো এটা বেসিক্যালি অ্যাজাইল মেথোডোলজি বা অ্যাজাইল প্রসেস আসার পর থেকে এইটার গুরুত্ব আরও বেশি মানে দেখা দিচ্ছে। ফর এক্সাম্পল, অ্যাজাইল প্রসেসটা আসলে কীভাবে কাজ করে? অ্যাজাইল প্রসেসটা টিপিক্যাল মনোলিথ অ্যাপ্লিকেশন বা ওয়াটারফল মডেলের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল না। অ্যাজাইল প্রসেস হচ্ছে যে আপনি কোনো কাজ করবেন, কোনো ইউজার রিকোয়ারমেন্ট বা কোনো ক্লায়েন্ট রিকোয়ারমেন্টটাকে আপনি ডিফারেন্ট স্টেজে ডিভাইড করবেন, এবং প্রত্যেকটা স্টেজে আপনি প্রত্যেকটা ফিচারকে একটা স্প্রিন্টের মধ্যে সাবডিভাইড করবেন। সো আপনি ধরেন লেটসে একটা প্রজেক্ট আছে যেটা 6 মাস লাগবে, সো সেই 6 মাসের মধ্যে আপনি কিন্তু একসাথে পুরো কাজটা করে ডেলিভার করবেন না। আপনি করবেন কি, ভাগে ভাগে ডেলিভার করবেন, অর্থাৎ ডিফারেন্ট স্প্রিন্টে, অর্থাৎ 2 উইকস বেসিসে আপনি একটা ফিচার নেবেন এবং ক্লায়েন্টকে ডেলিভার করা শুরু করবেন। সো ক্লায়েন্ট অন দ্য ফ্লাই এটাকে টেস্ট করবে, ইউজ করা শুরু করবে। রাদার দ্যান যদি আপনি পুরো প্রজেক্টটাকে একসাথে ডেলিভার করতেন তাহলে কিন্তু আপনার 6 মাস সময় লাগতো। বাট ক্লায়েন্ট কী হলো, 2 উইকস বা 1 মান্থের মধ্যে থেকে একটা প্রজেক্টের অলরেডি ভিজুয়ালস দেখা শুরু করছে। সো এইখানে ইয়াগনি প্রিন্সিপালটা কামস ইনটু প্লে।
ইউ আরন্ট গনা নিড ইট। সো আপনি যদি একটা প্রজেক্ট ক্রিয়েট করার সময় অনেক সফিস্টিকেটেড, অনেক কমপ্লিকেটেড ফিচার, অনেক আননেসেসারি ফিচার মানে বানানো শুরু করেন, তাহলে কিন্তু আপনার প্রজেক্টের ডেডলাইন এমনি পিছানো শুরু করবে। সো এমনি কিন্তু আমরা যে প্রজেক্টগুলো বানাই সেগুলো কিন্তু মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে কিছু না কিছু গ্যাপ থাকে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসে অ্যান্ড এভরিথিং। সো প্রজেক্টটা একটু ডিলে হয়। সো আপনি যদি আরও কমপ্লিকেটেড এবং আরও আননেসেসারি ফিচার ইনক্লুড করতে থাকেন আপনার প্রজেক্টে, তাহলে আপনার প্রজেক্ট কিন্তু আরও পিছাবে। সো দেয়ার কামস ইউ আর নট গনা নিড ইট। সো এটা বেসিক্যালি বাইকের ক্ষেত্রে প্রযোজ্য। আপনার যদি স্টক অ্যাক্সেসরিসে হয়ে যায়, আপনার যদি স্টক ব্রেক প্যাডে হয়ে যায়, স্টক ক্লাচ লিভারে হয়ে যায়, তাহলে আপনি কেন অযথা টাকা খরচ করে আপনার বাইকে মডিফিকেশন করবেন? আপনার তো এটা দরকার নাই। আর আপনি যদি শহরে কমিউট করেন ডে টু ডে লাইফে, আপনার আসলে এতটা মানে আপগ্রেডেশনের কোনো দরকার নাই অ্যাকচুয়ালি। সো টাকা অপচয় করার থেকে আমাদের বিরত থাকতে হবে। আমি ইউজ করছি বলে যে আপনাকেও ইউজ করতে হবে এটার কোনো বাধ্যবাধকতা নাই। আমি ইউজ করছি কারণ আমার আসলে নেসেসিটি ফিল হয়েছে যে আমার ক্লাচ লিভারটা অনেক হার্ড হয়ে গেছে কিছুদিন ধরে। সো আমি এটা এই জন্য আপগ্রেড করতে চাচ্ছি। সো ওকে, চলুন আমরা ভিডিওটা দেখি তাহলে এখন। আচ্ছা, আমার থ্রটলের কি ফ্রি প্লে একটু বেশি মনে হচ্ছে না, কি জানি, বেশ খানিকটা মনে হচ্ছে ফ্রি প্লে আছে। এটা যদি পারি আজকে দেখবো মেকানিকের দিয়ে ঠিকঠাক করা যায় কিনা। অনেক দিন পরে একটা মোটো ভ্লগ, ওই রকম মোটো ভ্লগ যেরকম আগে কয়েকটা করতাম আমি, তেমন মোটো ভ্লগ করতে মানে নামছি আর কি রাস্তায়। আজকে বেশ কিছু দিন টিপিক্যাল মোটো ভ্লগ করি নাই। হ্যাঁ, অফিসে হয়তো যাওয়ার সময় আপনাদেরকে দেখিয়েছি একটা দুটা ভিডিওতে, একটা মেবি দুইটা, নট শিওর। কিন্তু এই যে ধরেন বাইকের কিছু করতেছি, এটা আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো অনেক দিন করা হয় নাই। লাস্ট মনে হয় এই গ্লাভসটা কেনার সময় এদিকে আসছিলাম, তারপরে মনে পড়ে না। এত সুন্দর দেখেন এই জায়গাটাতে, রাস্তাটা বানায় রাখছে ভালো, বাট রাস্তাটা যে মার্জ হয়েছে এখানে মেইন রোডের সাথে এই এলাকার, এইখানে জ্যাম, সাথে সাথে জ্যাম শুরু। মানে লাইক হোয়াটস দ্য পয়েন্ট অফ দিস দেন? অনেকে বলে হচ্ছে মিরপুর হইতেছে ঢাকার রাজধানী, অ্যান্ড দ্য ফিউচার অফ ঢাকা, দ্যাট ইজ ট্রু অ্যাকচুয়ালি। কারণ মিরপুর নিয়ে অনেকের এক সময় কত কন্ট্রোভার্সি ছিল, কত ধরনের কমপ্লেন ছিল, এটা নাই সেটা নাই। কিন্তু এখন দেখেন মিরপুরে নাই কি, সব আছে। আমরা এখন গুলশান থেকে, বসুন্ধরা থেকে মিরপুরে আসতেছি কাজ করতে, বাইকের কাজ বলেন, বা অনেক সময় ফ্রেন্ডসদের সাথে আসি এখানে আড্ডা দিতে, খাওয়া দাওয়া করতে, ফুড কার্ট, খাবার মজার মজার কত কিছু আছে, তাই না? তো হ্যাটস অফ টু মিরপুর গাইস, যারা এখানে থাকেন, অনেক ফ্যাসিলিটি নিয়ে আছেন আপনারা ভাই। আমাদের তো অনেক কষ্ট করা লাগে এদিকে আসতে হলে। আসতেই যাচ্ছি চাচা, সমস্যা নেই। যেই দিকেই দু চোখ যায় সেই দিকেই শুধু রিক্সা এবং বাসের ছড়াছড়ি। ও চাচা, কোন দিকে যাবা? চাচা তো না, তো ভাই। বুয়েটের নাকি রিক্সা ডিজাইন করলো, সে কই রিক্সাগুলো? রিক্সাতে দেখলাম ইন্ডিকেটর আছে, 2 জনের বেশি হবে না রিক্সাতে প্যাসেঞ্জার। অ্যাটলিস্ট ইন্ডিকেটরটা দিয়ে দিই, তাইলে তো বাঁচি আমরা। কারণ এরা কোন দিকে যায় না যায়, এরা আল্লাহ জানে এবং ওরাই জানে। ওকে, আই এম ভেরি ক্লোজ টু মিরপুর 10 বাইক যে মার্কেট। আমি নেক্সট দেখি কাছাকাছি যেয়ে ক্যামেরা অন করবো, কারণ এইখানে আসলে দেখানোর মতো কিছু নাই। অলরাইট, সাথেই থাকুন, খুব শীঘ্রই এই ব্যাক করতেছি আমি আপনাদের সামনে আবার।
ওকে, ইমোটো বাজারে চলে এসেছি। এখানে এখন দেখবো আমি কী করা যায়। আজকে মেইনলি আমার পারপাস ছিল যে আমার ক্লাচটা আপগ্রেড করা। সো E2 ক্লাচ এটা খুবই রিনাউন্ড আমাদের বাইকার কমিউনিটি অ্যান্ড ইউটিউবার কমিউনিটির মধ্যে যারা বাইক চালায় আর কি, তাদের মধ্যে E2 ক্লাচ খুবই পপুলার। সো এই জন্যই আমি অনেক দিন ধরে চিন্তা করছিলাম যে E2 ক্লাচটা লাগাবো। অ্যান্ড ঠিক গত 2 থেকে 3 দিন আগে একটা ভিডিও প্রমোশন দেখলাম E2 ক্লাচের, একজন বানিয়েছে আর কি ইউটিউবে, এবং সেটা দেখে আমার মনে হলো যে ওকে, ইটস টাইম টু আপগ্রেড। সো কিন্তু যেই দোকানের প্রমোশন হয়েছিল সেই দোকানে আমি গিয়ে দেখলাম যে E2 ক্লাচ ওখানে অ্যাভেলেবল নাই। তো এখন কি করার, এত কষ্ট করে গিয়েছি এটা উইকেন্ডে, আমার তো পুরো কষ্টটা তাহলে মাটি হয়ে যাবে। সো এই জন্য পরবর্তীতে ভাবলাম যে আশেপাশে একটু খুঁজি, কিন্তু ওইখানে যেই দোকানে আমি গিয়েছিলাম ওনারা আমাকে একটা হেডসআপ দিয়ে দিল, সেটা হচ্ছে যে ভাই E2 ক্লাচের কিন্তু অনেক কপি আছে। সো আপনারাও বি মাইন্ডফুল, যারা লাগাবেন E2 ক্লাচ আপনাদের বাইকে, তারা কপি প্রোডাক্ট থেকে সবসময় সাবধান থাকবেন। আমি আসলে নিজেও জানি না যে এটা কপি কিনছি নাকি অথেন্টিক কিনছি, কিন্তু আমি যেই দোকান থেকে নিয়েছি ওনারা খুবই অ্যাডামেন্ট ছিল যে ভাই এইটা অথেন্টিক, আমরা এটা কাউকে দেই না, আপনাকে দিলাম বা এনিথিং। এবং যদি এটা কপি প্রোডাক্ট হয়ে থাকে, টু বি অন দ্য সেফ সাইড, আমি কিন্তু দোকানের ছবিটাও নামটা আপনাদেরকে দেখাই দিব একটু পরে। আপনারা যদি এটা কপি হয় বা আপনারা যদি কেউ এই দোকানের ব্যাপারে খারাপ কোনো ফিডব্যাক থাকে অবশ্যই কমেন্ট করবেন, অ্যান্ড সবাইকে সতর্ক করে দেওয়ার জন্য। সো ওকে, সো চলুন এখন আমরা ক্লাচটা ইনস্টল করব বাইকে। অলরাইট, ক্লাচটা লাগাইছি, মানে এইটা পারছি লাগাইতে, বাকি যেই হোস পাইপ ওইটা লাগাইতে পারলাম না ফর সাম রিজন। বলতেছি না, চলেন সামনে জ্যাম থেকে বের হয়ে আগে। বাট একটা জিনিস স্বীকার করতে হবে, এই যে E2 ক্লাচে আমি তো ভালোই সফট মনে হচ্ছে আমার কাছে, সত্যি কথা বলতে। কারণ এটা কি আমার মনের কারণে নাকি আসলেই সফট, এটা একটা ভালো কথা। বাট আমার কাছে সোফার অনেক স্মুথ লাগতেছে। ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে, এই জন্য 2টা ভাগে ভাগ করে দিতে বাধ্য হইলাম। 14 মিনিটের বেশি ভিডিও আপলোড করতে চাই না, বা 14-15 রেঞ্জের মধ্যে, কারণ বেশি হলে মানুষজন আর ইন্টারেস্ট ফিল করে না ভিডিওটার প্রতি। সো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন, অ্যান্ড প্লিজ এই ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা। কারণ আপনারা যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটাকে লাইক করেন এবং কমেন্ট করতে পারলে আই উইল বি ভেরি গ্রেটফুল টু অল অফ ইউ গাইস। কারণ কমেন্ট করলে ভিডিওটা রিচ বাড়ে এবং অনেক মানুষ আরও দেখার সুযোগ হয়। সো যদি আপনারা চ্যানেলটাকে সাপোর্ট করতে চান, প্লিজ একটা কমেন্ট করে যান, ভালো হোক খারাপ হোক যেটাই হোক একটা কমেন্ট করেন, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সো দ্যাটস অল ফর দিস ভিডিও। অপেক্ষা করুন, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে পার্ট 2 নিয়ে। মিনওয়াইল পার্ট 2-র মাঝখানে আমি একটা এডুকেশনাল ভিডিও আপলোড করে দিব আপনাদের জন্য। সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।